TBS Dark World. Subscribe to my channel for more updates. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইন্ডিয়ান কন্টেন্টে কীভাবে আপনারা কাজ করতে পারবেন। এবং বিগত ক্লাসে আমি অনেকবার বলছি, আমার মনে হয় না যে কারোর বুঝতে অসুবিধা হয় আমি যেভাবে বলি। তারপরে আমি আরেকবার আপনাদেরকে বলতেছি, আর কিছু এক্সট্রা জিনিস আপনাদেরকে বলবো, তারপরে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। তার আগে আরেকটা কথা বলি, আমি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে ইন্ডিয়ান কন্টেন্টে কাজ করার জন্য যে গ্রুপস র্যান্ট নিতে হয় তাদের লিঙ্ক আমি গুগল ড্রাইভে একটা টেক্সট ওয়ার্ড ফাইলে দিয়ে দিছি, গুগল শিটে। সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 2-3 জনের। হ্যাঁ, তো তাদের কাছ থেকে আপনারা গ্রুপ র্যান্টস নিতে পারবেন, ঠিক আছে। আর ইন্ডিয়ান কন্টেন্ট আমি আবারও বলি, এখানে আমি একটা ট্যাক্স খুলি, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। ইন্ডিয়ান কন্টেন্ট, হ্যাঁ, ইন্ডিয়ান কন্টেন্টস। ইন্ডিয়ান কন্টেন্টস কী কী আছে? নাম্বার 1, মুভিস আছে। মুভিস এখানে আপনার বলিউড হইতে পারে, সাউথ ইন্ডিয়ান মুভি হইতে পারে। সাউথ ইন্ডিয়ান মুভি বেশি চলে মার্কেটে। তারপরে আপনার আছে নাম্বার 2, ইন্ডিয়ান যে রিয়েলিটি শোজ। এর মধ্যে কি কি আছে ইন্ডিয়ান রিয়েলিটি শোর মধ্যে? ইন্ডিয়ান গট ট্যালেন্ট, IGT। তারপরে আছে ইন্ডিয়ান আইডল, ঠিক আছে। সিঙ্গিং শো আছে আরও, সারেগামাপা আছে, ডান্স ইন্ডিয়া ডান্স আছে, তাই না? রোডিস আছে, রোডিস কিছু একটা আছে। কমেডি শো আছে, কমেডি শোর মধ্যে কপিল শর্মা আছে, আর অনেকগুলো শো পড়ে যায় কমেডি শো। আমি কিন্তু শো বলতে এই 3-4 টাইপের শোর কথা বলতেছি। রিয়েলিটি শোর মধ্যে কমেডি আসলে পড়ে না, তারপরে কমেডি ধরলাম, ঠিক আছে। আরেকটা আছে কি যেন, হুনারবাজ, ঠিক আছে। এই শোগুলোই কিন্তু মার্কেটে বেশি চলে, সবচেয়ে বেশি চলে। আমি সত্যি কথা বলতে ইন্ডিয়ান আইডল, হুনারবাজ আর হলো কমেডি শোগুলো, ঠিক আছে। আপনাদের তো এইগুলোর সাথে তো সবাই পরিচিত, তাই না? এই শোগুলো সবাই চিনেন। তারপরে আপনাদের নাম আর কিছু নেই। ইন্ডিয়ান সিরিয়াল, এই যে আপনার সিরিয়াল যেগুলো মহিলারা দেখে, এইগুলো না, কিন্তু মোটেও এগুলো না। আমি দুইটা টপিকই কাজ করছি, একটা হলো মুভিজে আর একটা হলো রিয়েলিটি শো মধ্যে যে ক্যাটাগরিগুলো পড়ে। যেমন কপিল শর্মা নিয়ে কাজ করছি, ইন্ডিয়ান গট ট্যালেন্ট নিয়ে কাজ করছি, হুনারবাজ নিয়ে কাজ করছি, আর সাউথ ইন্ডিয়ান মুভি নিয়ে বেশি কাজ করছি, ঠিক আছে। এই দুইটা ক্যাটাগরি আছে, মুভিজ অ্যান্ড রিয়েলিটি শো, ঠিক আছে। আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা বলবেন যে ভাই আমরা তো মার্কেটে মানে অনলাইন থেকে আমি হয়তো এপিসোডটা ডাউনলোড করে আমরা ক্রপ করব, হ্যাঁ। অনেক সময় ক্রপ করার পরেও আপনাদের প্রশ্ন আসে যে কপিরাইট ক্লেম চলে আসে, হ্যাঁ। আমরা অনেকভাবে এডিট করি, হ্যাঁ, আপনি যেভাবে বলছেন, হ্যাঁ, রেশিও 1:1 করে দিবেন, তারপরও কপিরাইট চলে আসে। সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি। আমি আপনাদেরকে রিসেন্টলি অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা এডিটিং শেখাবো, সেটা অনেক কার্যকরী একই। তারপরে আমি নতুন একটা মেথড বের করছি, ওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর এছাড়া আমি আপনাদেরকে লাস্ট যে ক্লাসগুলোতে দেখাইছি যেভাবে এডিট করে, আমি সেভাবেই কিন্তু এডিট করি। আরেকটা জিনিস আপনারা করতে পারেন, আপনারা কী করতে পারেন, এটা সবচেয়ে, সেটা হলো কপি ফ্রম আদার পেজেস। আপনারা যেটা করতে পারেন এটা করতে পারেন। আমি কি করতাম, মাঝখানে অন্য যে পেজগুলো আছে, যেগুলো আমাদের মতো নর্মাল পেজ, ভেরিফাইড পেজ না, ঠিক আছে, নর্মাল যে পেজগুলো যারা আমাদের মতো আরও অনেকে কাজ করে, তাদের পেজগুলো থেকে কি করতাম, আমি অ্যাজ ইট ইজ কপি করে ফেলতাম, ঠিক আছে। ওরা পেজে আপলোড দিছে, আমি সেম ভিডিওটা ডাউনলোড করে আমার পেজে দিয়ে দিছি, কারণ ওরা অলরেডি এডিট করেই আপলোড দিছে, বুঝাইতে পারছি? ওরা অলরেডি এডিট করে আপলোড দিছে, আমি ডিরেক্ট কপি করে আমার পেজে আপলোড দিয়ে দিচ্ছি। এটা করতে পারেন। অন্য কোনো মুভি দেখলেন একটা পেজ, যেটাতে সাউথ ইন্ডিয়ান মুভি, বলিউড মুভিস আপলোড দেওয়া, আবার পেজটা নর্মাল আমাদের মতোই 10-20 হাজার ফলোয়ার্সের পেজ, হ্যাঁ, অ্যাডও শো হচ্ছে, ওই পেজটা থেকে সুন্দর করে
ডাউনলোড করে নেবেন। সেটা কি আপনার আর কষ্ট করে এডিট করা লাগবে না, কিছু করা লাগবে না, জাস্ট ডাউনলোড করার সময় এইচডি ফরম্যাটে ডাউনলোড করবেন। ঠিক আছে, এটা করতে পারেন। এখন কন্টেন্ট কীভাবে কালেক্ট করবেন এটা কিন্তু বলে দিলাম আপনাকে। পেজ ফার্স্টে বলছি, পেজ কী করতে হবে আপনাদেরকে, বাই করতে হবে রেডিমেড পেজ। হ্যাঁ, বাই রেডিমেড পেজেস, পেজ রেডিমেড মনিটাইজ পেজ, সরি মনিটাইজ পেজ ফ্রম মার্কেট। আপনারা বাই রেডিমেড মনিটাইজ পেজ ফ্রম মার্কেট, মার্কেট থেকে আপনারা রেডিমেড পেজ বাই করে ফেলবেন। এগুলো প্রাইস কেমন পড়ে, মার্কেটের যে প্রাইস বাংলাদেশি টাকা যদি আমি বলি, আপনি এখন বর্তমানে পাইতে পারেন রেয়ার যে 15,000 পাবেন, 15,000 থেকে 30,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। হ্যাঁ, এর মধ্যেই পেয়ে যাবেন 20-25 হাজারের মধ্যে অ্যাভেলেবেল পেজ পাবেন। এবং পেজ কেনার সময় অবশ্যই চেক করবেন কেনার সময়, যেমন 4টা স্ক্রিনশট আপনারা চেক করবেন। পেজ কোয়ালিটি, যেমন এই স্ক্রিনশটগুলো আমি কী স্ক্রিনশট লাগবে আমি বলে দিচ্ছি। পেজ কেনার সময় এগুলো মনোযোগ দিয়ে এই পেজগুলো, পেজ কোয়ালিটি, সেলারের কাছ থেকে আগে স্ক্রিনশট নেবেন, তারপরে পেজ ডিল ডান করবেন। কী স্ক্রিনশট নেবেন, অ্যাকচুয়াল পেজ কোয়ালিটির স্ক্রিনশট নেবেন, অবশ্যই গ্রিন হতে হবে। আমি ব্র্যাকেটে লিখে দিই গ্রিন। তারপরে নেবেন পলিসি ইস্যু, ক্লিন হতে হবে। ক্লিন মানে কোনো ইস্যু থাকা যাবে না, লক ইস্যু হ্যান ত্যান কোনো কিছু থাকা যাবে না। এরপরে মনিটাইজেশন ট্যাব, মনিটাইজেশন ট্যাব এটাও মনিটাইজ অন থাকতে হবে, মনিটাইজ অন। ঠিক আছে, এই 3টা স্ক্রিনশট নেবেন। আরেকটা নেবেন, আমি দেখাচ্ছি কোনটা। এই যে আমি যে কথা বলছি, যেমন পলিসি ইস্যু হলো এটা। ঠিক আছে, এখানে কিন্তু লগ কোনো ইস্যু নাই, নিট অ্যান্ড ক্লিন আছে, নো মনিটাইজেশন ব্লিচেস। ঠিক আছে, তারপরে ইনস্ট্রিমেন্টের এই যে মনিটাইজেশন ট্যাব হলো এটা। হ্যাঁ, আপনারা দেখাচ্ছি, এই যে হোমে গেলে আপনারা দেখবেন যে এই যে মনিটাইজেশন হোমে গেলে আপনারা এই পেজটা পাবেন। ঠিক আছে, এখানে রেস্ট্রিকশন কোনো কিছুই নাই। আর পেজ কোয়ালিটি এটা আরেকটা সেকশনে পাবেন, সেটা হলো আমি আপনাকে দেখাচ্ছি। কোথায় গেলে ভালো পেজ কোনটা এটা বোঝার যে সুবিধাটা আপনাদেরকে, মানে কিভাবে চেক করবেন আসলে কোনটা ভালো পেজ কোনটা খারাপ পেজ। এই যে পেজ কোয়ালিটি, ঠিক আছে, এই যে এটা গ্রিন। ঠিক আছে, বোঝাতে পারছি আশা করি। আর অবশ্যই আপনারা এই জিনিসটা দেখাই আমি আরেকটা জিনিস, এই যে এই স্ক্রিনশটটা দেবেন এখানে, এই যে স্ক্রিনশটটা নেবেন, এই স্ক্রিনশটটা নেবেন। এটা হলো পেজ এলিজিবিলিটি, এই পেজটা, এই স্ক্রিনশটটা নেবেন। ঠিক আছে, এই 4টা স্ক্রিনশট নিলে আপনারা বুঝতে পারবেন যে পেজটা ওকে আছে কিনা। ঠিক আছে, আপনারা ওকে ক্লিয়ার। আর কি করি আমি আবারও বলি, আমি পরের যেটা করি আমি নর্মালি, আমি ফার্স্ট অফ অল কি যেটা করি সেটা হলো আমি 5 স্টেপ ফলো করি, 5টা স্টেপ ফলো করি আমি অলওয়েজ টু ওয়ার্ক। ঠিক আছে, কি নাম্বার 1 যেটা ফলো করি, আমি ফার্স্টে পেজ বাই করি, বাই রেডিমেড মনিটাইজ অন পেজ। আমি আগে মার্কেট থেকে এটা বাই করি, ফার্স্ট স্টেপ এটা। সেকেন্ড স্টেপ আমার কি, আমি কন্টেন্ট রেডি করি, হয়তো অন্য পেজ থেকে বা রেডি দ্য কন্টেন্টস। কীভাবে রেডি করি, হয় নিজে এডিট করি আর না হয় অন্য পেজ থেকে কপি করে নিই। ঠিক আছে, আমি পরের পার্টটা পরের ভিডিওতে করতেছি। TBS Dark World. Subscribe to my channel for more updates.